ওকে, এখন কিন্তু এখানে 45, আমারটা 45। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যে ছেলে কাঁদে বেশি সে ছেলে দুধ খায় বেশি, কথাটা অনেকটা এরকম। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো একজন কাস্টমার যিনি আমাকে খুবই বেশি ভালোবাসে এবং অত্যন্ত বেশ বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ আমার সকল কাস্টমাররাই আমাকে বিশ্বাস করে, বাট কিছু কিছু মানুষ থাকে স্পেশাল। যেমন আমি প্রথম যার কাছে আসলে পার্সেল দিয়েছিলাম এখান থেকে প্রায় 1.5-2 বছর আগে, তিনিও কিন্তু এখনও আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওতে এসে কমেন্টস করেন। আর এখান থেকে হচ্ছে আপনার ঢাকা থেকে জিম ভাই আমার কাছ থেকে কিন্তু এই সার্কিটটা নিয়েছিল এবং আমি অটো ইনকিউবেটর করি না বিধায় অন্য জায়গার থেকে একটা ইনকিউবেটর নিয়েছিল। সব মিলে আসলে ওনার রেজাল্টটা খুব আশানুরূপ পায়নি, যে কারণে হচ্ছে উনি আমার কাছে আবার এটা আপডেট করতে দিয়েছে। তো এখানে সার্কিটটা ঠিক আছে কিনা দেখবো, আর সার্কিটটা ক্যালিব্রেশন করার জন্য দেখেন এইখানে সেন্সর দুইটা হচ্ছে পাশাপাশি আছে। এখানে আপনার যে হিউমিডিটি সেন্সর দুইটা সেটাও কিন্তু পাশাপাশি আছে। তো আমরা হচ্ছে এখানে লাইনটা দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাই বলছিল যে ওনার হচ্ছে আপনার আর্দ্রতাটা মানে তাপমাত্রা ঠিক থাকলেও আর্দ্রতাটা সম্ভবত ঠিক নাও থাকতে পারে, কেননা উনি রেজিস্টার দিয়েছিল একবার। তো আমরা দেখবো ইনশাল্লাহ পরবর্তীতে। আর মেশিনটার ভিতরটা আপডেট করতে হবে। এইখানে যে সমস্যাটা কি আছে সেটা আগে আমরা দেখবো। ভাই বলছিল যে এক সাইডে তাপ কম এক সাইডে বেশি হচ্ছে। তো প্রথমে আমরা হচ্ছে বাল্বগুলো একটু কম ওয়াট বেশি ওয়াট দিয়ে দেখবো। এক সাইডে কম ওয়াটের বাল্ব দেবো যে সাইডে আপনার তাপ বেশি হচ্ছে, আর আরেক সাইডে হচ্ছে বেশি ওয়াটের বাল্ব দেবো যে সাইডে তাপটা কম হচ্ছে। অর্থাৎ যে সাইডে আপনার তাপ কম সেই সাইডে বাল্বের ওয়াটটা বেশি হবে, যে সাইডে তাপ বেশি হচ্ছে ওই সাইডে বাল্বের ওয়াটটা কম হবে। তো প্রথমে আমরা দুইটা বাল্ব দিয়ে দেখবো ইনশাল্লাহ। তার আগে তো আমার সার্কিটটা নিয়ে আসা লাগবে। তো সার্কিটটা নিয়ে এসে আমরা এই ভিডিওতে আসবো ইনশাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ অটোমেশনের কাজ চলতেছে। এইখানে কিন্তু আপনার একটা 176 ডিমের অটোমেশনের কাজ চলতেছে। তার ভিতরে আপনার যে 88 ডিমের যে ট্রেগুলো আছে এটা দুইটা দেওয়া হবে। এছাড়া এখানে কিন্তু যে ফ্রেম এটা কিন্তু ওই মেশিনের ফ্রেম, আর একটা ফ্রেম কিন্তু আলহামদুলিল্লাহ আজকে চলে আসবে ইনশাল্লাহ। এই সাইডে কিন্তু আপনার একটা 90 ডিমের মেশিনই কাজ চলতেছে। এছাড়া আপনার দোকানে আরও 2-3টা মেশিনের কাজ চলতেছে। তো এখন হচ্ছে আমরা দেখবো যে আমাদের যে সার্কিটগুলো আমরা এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে পরীক্ষায় বসিয়েছিলাম সেই সার্কিটটার কি অবস্থা। তো বন্ধুরা এখানে কিন্তু ভাই যেটা বলছিল যে তাপমাত্রাটা কিন্তু ঠিক আছে, 37.6 দেখাচ্ছে। আবার এখানেও কিন্তু আপনার 37.6 দেখাচ্ছে। আর্দ্রতাটা একটু বেশি দেখাচ্ছে এখানে। তো আর্দ্রতাটা আমরা এখন হচ্ছে ঠিক করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আর্দ্রতাটা কিন্তু আপনার এখন ঠিক আছে বলা যায়। এখানে হচ্ছে আপনার 45, এখানে 46। তো আসলে সমস্যা না, এটাও চাইলে ঠিক করা যাবে। তো আমি এখানে কিন্তু আপনার যে 46-47 এরকম করতেছে, তো আমি আরও 1 কমাই দেবো ইনশাল্লাহ। ওকে, এখন কিন্তু এখানে 45, আমারটা 45। আমারও আলহামদুলিল্লাহ অনেকগুলো মেশিনের কাজ চলতেছে। এখানে কিন্তু একটা মেশিন আপনার ফুল শেষ হয়ে গেছে, জাস্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এটা হচ্ছে আপনার 90 ডিমের এসিডিসি ইনকিউবেটর। এইখানে কিন্তু আপনার এসিডিসি বলতে এটা ম্যানুয়ালি আপনাকে কারেন্ট চলে গেলে ব্যাটারি লাইনটা আপনার হাত দিয়ে দিতে হবে, আর বাকিগুলো তো আপনার সব ঠিক আছে। এটা হচ্ছে আপনার 90 ডিমের এসিডিসি W1219 সার্কিট দিয়ে করা হচ্ছে। এরপরে যেটা আছে এটাও 90 ডিমের এসিডিসি। এটা অটোমেটিক আপনার ব্যাটারি থেকে সাপোর্ট নেবে, মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে সাপোর্ট নেবে, আপনার হাত দিয়ে কিছু করা লাগবে না। তো এইখানে হচ্ছে আপনার এখানে হবে হচ্ছে আপনার এসটিসি 1000 সার্কিট। এটা কিছুক্ষণ পরেই আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। এখানে যে মেশিনটা আছে সেটা আপনারা প্রথমের দিকে যে সার্কিটটা দেখলেন সেই সার্কিটটাই কিন্তু আমি নিয়ে এসে এখানে পরীক্ষা নিরীক্ষা করতেছি, বাট কোনোভাবেই সব জায়গায় সমান তাপমাত্রা কিন্তু আমি করতে পারতেছি না। তো আমি এতটুকু বলতে পারি যে এই ধরনের মেশিনে যদি 90% বা 80%-এর উপরে হ্যাসিং রেট পাওয়া যায়, তাহলে আমার মেশিনগুলোতে আলহামদুলিল্লাহ প্রায় 100% হ্যাসিং রেট পাওয়া যাবে। তো আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেছি, দেখেন এটা কিন্তু আপনার কোয়েল পাখির ভিডিও, মানে কোয়েল পাখির বাচ্চা উঠছে। তো রাকিব ভাই উনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। উনি হচ্ছে এর আগে কিন্তু আমার কাছ থেকে যন্ত্রাংশ নিয়ে নিজে তৈরি করছিল, পরে 200 ডিমের একটা ইনকিউবেটর আমার কাছ থেকে উনি নিয়েছে।
ওনার কোয়েল পাখির হ্যাসিং রেটটা খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ। মুরগির ডিমের হ্যাসিং রেটটা একটু কম আসছে, কিন্তু হিসাব করলে মুরগির ডিমের হ্যাসিং রেটটাও ভালো আসছে। তার মানে ক্যান্ডেলিংয়ে আপনার যে কিছু ডিম বাদ যায়, তো ওনারা ভালোভাবে ক্যান্ডেলিং করতে পারেনি। দ্বিতীয়ত ডিমের বয়সগুলো অনেক বেশি হয়ে গেছিলো, আসলে মেশিনটা পাঠাতেও দেরি হয়েছিল যে কারণে। তবে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা মেশিন নিয়েছে এখনও পর্যন্ত সবাই প্রায় আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাচ্ছে। আসলে অনেকেই কিন্তু তাদের বাচ্চা ওঠার পরে সেগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাই, তো আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এখন থেকে যখন যেটা পাবো তখন সেটা শেয়ার করার চেষ্টা করব, যদিও বলি কিন্তু পারি না। আর এখানে কিন্তু আমার একটা অটো ইনকিউবেটরের কাজ চলতেছে। এইখানে আমি ফ্রেমটা করতে দিয়েছি এই ধরনের ফ্রেম, যেটা হবে এখানে হচ্ছে আপনার 264 ডিমের আছে, আমারটা হবে 176 ডিমের। নিচে হচ্ছে আপনার হ্যাসার হবে, বাচ্চা উঠবে। তো সেটা হবে সম্পূর্ণ কিন্তু এরকম ডিসি বাল্ব দিয়ে। তো সেটা হওয়ার পরে আপনারা অবশ্যই জানতে পারবেন ইনশাল্লাহ।